চল। ওই হারামির বাচ্চারা, মারতে চাইলে আমাকে মারতে চাই, নিরীহ লোকগুলোকে মারলি কেন? রাজা, রাজা, সাধু চুপ! চিৎকার করবি না। তোর চেয়ে আমার গলার পাওয়ার অনেক বেশি। আমি হাউকাউ পেঁচাল পছন্দ করি না, তাই সব সওদাগর তোর কাছে আসছি। তুই আমার জেলে দিছিলি, আইন আমারে আটকায় রাখতে পারে নাই। পৃথিবীর এমন কোন জেলখানা নাই যেখানে সাধু ভাইকে বেশি দিন আটকায় রাখতে পারে, কারণ টাকার অনেক ক্ষমতা। তাই আমি টাকা বড় ভালোবাসি। এই টাকার জন্যেই আমি তোর সাথে ব্যবসা করতে চাইলাম, আর তুই রাজি হলি না। হারামখোর, মানুষের জীবন নিয়ে তোর মতো জানোয়ার ব্যবসা করতে পারে, এই জাফরশের নয়। আস্তে আস্তে, ইচ্ছা করলে ভিতরে কুত্তার বাচ্চা, শুয়োরের বাচ্চা, হারামের বাচ্চা সব গালি দিতে পারি, কিন্তু দিব না। কারণ তোর সাথে আমার গালাগালি সম্পর্ক না, তুই আমার ব্যবসার বাধা। আমি চাই মানুষের অমঙ্গল, আর তুই চাস মঙ্গল। মঙ্গল আর অমঙ্গলের বসবাস একসাথে হয় না, তাই তোর মতো ভেজাল আমি পরপারে পাঠাই দিতে চাই। মানুষ যখন মরে আমার বড় কষ্ট লাগে, বড় কষ্ট। আপনি আমার মাফ করে দিয়েন, যাই, শান্তিতে থাকেন। আঙ্কেল, তুমি আমাকে ছেড়ে চলে গেলে কেন? কেন চলে গেলে? কথা বলো আঙ্কেল, কথা বলো, কথা বলো আঙ্কেল। আপনি একটু বাইরে যান। বাইরে যান, জলদি করুন। হাবিলদার সাহেব, কি ব্যাপার? আমার কাছে খবর আছে আপনাদের ক্যাশে নকল টাকা। আমি ক্যাশের টাকা সুইচ করলাম। ফজলু, দোকান বন্ধ কর, চল থানায় যাই। না ভাই, থানায় যাওয়ার দরকার নাই, পরে নিজেই ঝামেলায় পড়বা। তুই ঠিকই কইছস, হ্যাঁ। টাকা গেছে যাক। আপা আমার একটা স্ক্যান দেখছো? দাঁড়া, তুই একটা ছাগল, আমার ড্রেসটা ভাড়া দিছস। এখন যদি ড্রেস না পাই আমার চাকরি থাকবে না। হাবিলদার সাহেব, ওই যে আপনার ড্রেস। খাইছে আমারে। তোরা ধর, আমি তারে অ্যারেস্ট করো। ওই ছাগলের অবস্থা দিলেন না, ধরা, ধর। ধর, ধর, ধর। বিজলি, তোর গায়ে পুলিশের পোশাক? এইটা আমার পোশাক, লন্ডি থেকে ভাড়া আনছে, কইছে নাটক আছে। অন্ধেই রাস্তায় আপনি করেন। বিকেলে এই পোশাক লন্ড্রিতে পৌঁছে যাবে। হাবিলদার সাহেব, এমন কাজ সে আর কোনোদিন করবে না। ওর মাথার স্ক্রু ঢিলা আছে। ঠিক আছে, স্ক্রু ঢিলা যখন মাফ করে দিলাম, হ্যাঁ, আপনি যখন কইলেন আমি সব মাইনা নিলাম। আসি, হ্যাঁ। এই, গাড়িতে ওঠ, ওঠ।
পার করার জন্য। আর কখনো এরকম দুষ্টামি করবি না। আজকে আমার বাড়ি পাহারা দিবে। আমি তোমার বাড়ি পাহারা দেবো কেন? যে মেয়ের কাজ নেই তার কাজ হচ্ছে বাড়ি পাহারা দেওয়া। 15 থেকে 19 বছরের মেয়েদের আমি তোমাকে দিয়েছি। আমি নিজে তোমাকে এতিমখানা থেকে মেয়ে এনে দিয়েছি। তুমি আনন্দ করেছো, ফুর্তি করেছো। এতিমখানার নামই তো আনন্দ এতিমখানা। আনন্দ হবে না তো কি হবে? কিন্তু তুমি আমার মনে আশা পূরণ করনি। আমি তোমাকে চাই। বন্ধু, মাতাল হলে তুমি একটা কথা ভুলে যাও, যে মেয়ের বয়স 20-এর নিচে আমি তার গায়ে হাত দিই। তোমার যৌবন আছে কিন্তু বয়স নাই। সাধু বয়স্ক মেয়ের গায়ে হাত দেয় না। তোমার এতিমখানার চেয়ারম্যান বানাইছি, ওইটা নিয়ে সন্তুষ্ট থাকো। রাখো তোমার চেয়ারম্যান। আমি শুধু তোমাকে চাই, শুধু তোমাকে চাই। তোমাকে না পেলে দুনিয়া ধ্বংস করে ফেলবো। তোমাকে আমি দেখে নেব। এইখানে আসার জন্য সবাইকে ধন্যবাদ। আমার বিশ্বাস আমরা এখানে প্রাণ খুলে আলোচনা করতে পারবো। সাধু ভাই, আপনি আমাকে বুঝিয়েছেন, আমি এখানে চলে এসেছি। ওই খুনির সাথে আমার কোনো সমঝোতা নেই। এই, ভুলে যাও না, তোমার ভাইও একজন খুনি। তোমার ভাই রাজার আঙ্কেলের খুন করছে, হিসাবে সমানে সমান। মাফ করবেন সাধু ভাই। দেখো, আমরা এখানে ব্যবসায়িক সমঝোতা করতে আসছি না পুরাতন ইতিহাসটাই না মারামারি করতে আসছি? হ্যাঁ, মানুষের ভেতরে যদি বেশি রাগ থাকে তাইলে তাকে দিয়ে ভালো কিছু হয় না। তুমি অত্যধিক রাগী। রাজা, যা কিছু হয়েছে ব্যবসায়িক কারণেই হয়েছে। যদি কিছু দোষ ওদের থাইকা থাকে তাহলে কিছু দোষ তো তোমার আঙ্কেলেরও আছে। হ্যাঁ, ক্ষমতা থাকার অর্থ এই না যে কারো স্বাধীনতার পায়ে শিকল পরানো। গণতন্ত্র বলে তো একটা কথা আছে, হ্যাঁ নাকি? আমি ভুলে যাও না, ওদের সহযোগিতা ছাড়া ব্যবসা করা মুশকিল। চিন্তা করে দেখো কোনটা জরুরি, একে অন্যের রক্ত ঝরানো না ব্যবসা করা? ঠিক আছে, আমি সমঝোতা করার জন্য তৈরি। এই তো কথার মতো কথা। আমার কিছু কথা আছে, আমি শান্তির জন্য সমঝোতা করতে চাই। মা, 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 মা। রবি, মা, আমার একটু কাজ আছে, ফিরতে দেরি হতে পারে। কি বলছিস তুই? এতদিন পর ট্রেনিং থেকে ফিরে এলি, কোথায় খাবি দাবি ঘুমাবি তা না, এসেই কাজ। কাজ পরে করিস। আর ভিতরে আয়। বললাম তো কাজ আছে, দেরি হলে আমার জন্য অপেক্ষা করো না। তাহলে কি রবিন আমার নাক ফুল দেখে ফেলেছে? রবিন, তুমি কি পাগল হয়েছো? এখানে তুমি কি করছো? আমি পরীক্ষা করছি মনের কতটা ক্ষমতা, কতটা সে সহ্য করতে পারে। তোমার প্রবলেমটা কি? কোনো প্রবলেম নেই। তাহলে তুমি মদ খেয়েছো কেন? এমনিতেই মন চেয়েছে তাই। আমার ভালোবাসার কসম লাগে, বলো তোমার মনে কি এমন কষ্ট যা আমি জানতে পারবো না? না, কোনো কষ্ট নেই আমার মনে।
কোনো কষ্ট নেই। আমার কষ্ট আমার আমার ভালোবাসার সীমানার বাইরে মনি। প্লিজ রবিন, বাড়ি চলো। আচ্ছা, তুই তাহলে মদ খেয়ে এসেছিস? খালাম্মা, বন্ধুরা পার্টি দিয়েছিল, জোর করে খাইয়ে দিয়েছে। সব দোষ আমার, আমি ওকে পার্টিতে নিয়ে গিয়েছিলাম। দোষ তোমার নয় মলি, দোষ আমার লালন পালনের মধ্যে। নইলে জীবন চলার পথে ওর তো কোনো ভুল করার কথা নয়। কি করব বলো, আমার মনের মধ্যে আঘাত লেগেছে। আমার তো কোনো না কোনো কিছু ছায়া যায়। কি এমন ব্যথা তোর মনের মধ্যে জমা হয়ে আছে যা মুখে বলতে তোর কষ্ট হয়? বল, জবাব দে রবিন, জবাব দে। থামো মা, থামো, নইলে ভাষার তলোয়ার সম্পর্কের বন্ধন কেটে দেবে। যে সম্পর্কের বাঁধনে আমরা দুজন বাধা। থামো রবিন, থামো। জানো তুমি কার সামনে দাঁড়িয়ে কথা বলছো? একবারও কি তোমার বুক কাঁপলো না? ছি রবিন, ছি। Stop! Stop this nonsense! জানি জানি আমি আমি ওই মহিলার সাথে কথা বলছি, যার মমতার আঁচল 25টা বছর আমাকে ছায়া দিয়ে রেখেছে। কিন্তু সেই আঁচল আমার কাছ থেকে সরে গিয়ে কোনো এক অজানা পুরুষকে লুকিয়ে রাখার জন্য পর্দা হয়ে দাঁড়িয়ে আছে। কে কে সেই পুরুষ যে আমার মাকে আমার কাছ থেকে কেড়ে নিতে চায়? কে কে সেই মানুষ যে আমার মায়ের মনে ভালোবাসা আর আমার মনে ঘৃণা হয়ে বেঁচে আছে? বলো, বলো না, আমি আমি কার পাপের ফসল? এ কি করছেন আপনি? ও বেহুশ হয়েছে, কিন্তু আপনার তো হুঁশ আছে। শুনেছ ও কি বলছে? ওকে তো আমি পেটে ধরেছিলাম 10 মাস গর্ভে রেখে, তারপর ওকে আমি এই দুনিয়ার আলো দেখিয়েছি, বুকের বুকের দুধ খেয়ে বড় করেছি। ও কি করে আমাকে অপমান করলো? কি করে করলো? আরে তুই কি জানতে চাস? আমি এই আঁচল দিয়ে কোন মানুষটার পরিচয় গোপন করে রাখি? সে অন্য কেউ নয়, সে হচ্ছে তোর এই জন্মদাতা পিতা। আজ পর্যন্ত এই সত্যটাকে আমি কেন গোপন করে রেখেছিলাম তুই জানিস? কারণ তোর বাবা আমাকে কসম দিয়ে বলেছিলেন আমি যেন কখনো সন্তানদের না বলি তুই অনাথ না, আর আমিও বিধবা না। আজ তোর দেহ অপবাদে আমি তোর বাবার কসম ভাঙতে বাধ্য হলাম। তোর বাবা ছিলেন একজন ড্রাইভার। বিএ পাশ করার পর চাকরি না পেয়ে এতিমখানার মালিকের গাড়ি চালাতেন। ওই এতিমখানা থেকে শিশু পাচার হতো।